হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে কয়েকটা আপডেট তোমাদেরকে দেবো, তার সঙ্গে সঙ্গে কিছু ব্যাপার নিয়েও কথা বলবো। তো একদম প্রথমে দুটো আপডেট তোমাদেরকে দিই, সেটা হচ্ছে এটাই যে গ্রেটেস্ট অফ অল টাইম বলে যে সিনেমাটা আসতে চলেছে থালাপতি বিজয়ের। তো সেই সিনেমা সম্বন্ধে দুটো আপডেট সামনে এসছে। প্রথম যে আপডেটটা জানা যাচ্ছে সেটা হচ্ছে এটাই যে 14ই এপ্রিল এই দিন কিন্তু এই সিনেমার প্রথম গান আসতে পারে, এমনটা কিন্তু শোনা যাচ্ছে। এবার দেখা যাক ফাইনালি কি হয়। তো এমনটা শোনা যাচ্ছে যে 14ই এপ্রিল এই সিনেমার প্রথম গান দিয়ে তারা সিনেমার প্রমোশন স্টার্ট করছে। এবার দেখা যাক ফাইনালি কি হয়। আর যেটা জানা যাচ্ছে, থালাপতি বিজয়ের জন্মদিন হচ্ছে 22শে জুন। 22শে জুন হচ্ছে থালাপতি বিজয়ের জন্মদিন। সেই দিন কিন্তু এই সিনেমার প্রথম টিজার আসতে পারে, এমনই কিন্তু তথ্য উঠে আসছে। তো এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আলটিমেটলি চাইবো ভালো হোক সিনেমাটা, কারণ এরপর তো পলিটিক্সে পুরোপুরি চলে যাচ্ছে থালাপতি বিজয়, যেটুকু যা খবর। তো আশা করবো এই সিনেমাটা যেন খুব ভালো হয়, একটা দুর্দান্ত কাজ হয়, যেন মনে রাখার মতো একটা কাজ হয়। তো দেখা যাক ফাইনালি কি হয়। তো এটা এখন আপডেট বেসিক্যালি উঠে আসছে। তোমাদের এটা নিয়ে কি মত অবশ্যই জানিও। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রামায়ণ নিয়ে। রামায়ণ আমরা মাঝখানে শুনছিলাম হবে কি হবে না, কারণ প্রডিউসার করতে রাজি নয়, মধু মেনটেনের কথা উঠেছিল, তারপর নানা রকম প্রবলেম চলছিল। এখন যেটা জানা যাচ্ছে সমস্ত প্রবলেম মানে মোটামুটি হলো মানে মিটেছে। এবং যেমন তাদের প্ল্যানিং ছিল যে এপ্রিল থেকে সিনেমা শুটিং করার, সেটা কিন্তু হতে চলেছে। মানে এই সিনেমাটা শুটিং কিন্তু এপ্রিল থেকে হতে চলেছে, এমনই কিন্তু খবর রয়েছে। এবং যেরকম যা কাস্টিং ঠিক হয়েছিল যে সাই পল্লবী সীতা হবে, তারপর সানি দেওয়াল, ববি দেওয়াল, রণবীর কাপুর, এরা প্রত্যেকেই থাকছে, কাস্টিংয়ে কোনো পরিবর্তন হচ্ছে না। এবং যত টাকা বাজেট করে সিনেমাটা করা প্ল্যান হচ্ছিল তত টাকা বাজেট করেই কিন্তু হতে চলেছে। তো যেটুকু যে জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে এপ্রিল মাসের মাঝামাঝি টাইম থেকে কিন্তু এটা শুটিং স্টার্ট হয়ে যাচ্ছে। আর সব কিছু ঠিক থাকলে 2025 এই সিনেমাটা রিলিজ করার একটা চান্স রয়েছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। আপাতত এমনই খবর উঠে আসছে। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নো এন্ট্রি টু নিয়ে। নো এন্ট্রি টু সংক্রান্ত বড় আপডেট যেটা, সেটা হচ্ছে এটাই যে এই সিনেমায় তো সলমান খান থাকছেন, আমরা জানতে পেরেছি। যারা থাকছে তারা হলো বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর, আর হচ্ছে দিলজিৎ বলে যে আর কি অভিনেতা রয়েছে, দিলজিৎ দোসাঞ্জ। তারা তিনজন থাকতে চলেছে। তো কাস্টিংটা আমার মনে হয় না খুব একটা ভালো হয়েছে বলে। সেখানে মানে যেখানে অনিল কাপুর, সলমান খান, ফরদিন খান লোকের মনে গেঁথে রয়েছে, সেখানে এরকম একটা কাস্টিং মানে একটু হলেও দর্শককে আমার মনে হয় হার্ট করবে। তো সেটা একটা তো একটা গেলই ব্যাপার। আর এই সিনেমায় 10খানা নায়িকা থাকতে চলেছে, এমনই কিন্তু তথ্য উঠে আসছে। বনি কাপুর রিসেন্টলি একটা ইন্টারভিউতে আর কি জানিয়েছে যে এই সিনেমায় এদের বিপরীতে 10টা মোট নায়িকা থাকবে। তো এত অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হবে বলেই আমার মনে হচ্ছে। তো দেখা যাক, ভালো হলে তো ভালো, ওর থেকে ভালো কিছু হতে পারে না। তবে নো এন্ট্রি তো একটা কাল্ট মুভি, তো সেটা নষ্ট হোক সত্যি কথা বলতে গেলে চাই না। এবার দেখা যাক কি হয় আলটিমেটলি। এবার আমি আসছি অন্য ব্যাপারে, এটা বেসিক্যালি আপডেট না, অন্য কিছু ব্যাপার নিয়ে কথা বলছি। এখন কথা বলবো প্রসেন চট্টোপাধ্যায়কে নিয়ে, দ্য ইন্ডাস্ট্রি, দ্য ম্যান, দ্য মিথ, মিস্টার প্রসেন চট্টোপাধ্যায়কে নিয়ে। তো রিসেন্টলি বুম্বাদা অ্যাওয়ার্ড পেয়েছে, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে। তো এটা নিয়ে মনে হলো অবশ্যই কথা বলা দরকার, কারণ প্রত্যেকবারই আমরা দেখি এই ধরনের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে জিদ্দা বলি, বুম্বাদা বলি, যারা বেসিক্যালি মানে পলিটিক্সের সঙ্গে যুক্ত নয়, তাদেরকে একটুখানি হেয়ই করা হয়। কিছু নির্দিষ্ট জায়গার কিছু নির্দিষ্ট প্রোডাকশন হাউসের লোকজনকেই দেখেছি মানে শেষ পর্যন্ত প্রাইজ প্রত্যেকবার দেওয়া হয়, যেটা নিয়ে আমরা বহুবার কথাও বলেছি। কিন্তু একটা জিনিস থেকে ভালো লাগলো যে প্রসেন চট্টোপাধ্যায় শেষ পর্যন্ত কিন্তু যেটা যোগ্যতা অর্জন করে সেটা কিন্তু কোথাও গিয়ে পেলো। দেখো আমার বারবার মনে হয়, মানে আগের বছরের সিনেমাগুলো যদি কথা বলি, আমার কখনোই এটা মনে হতো না যে দশম অবতারের জন্য বুম্বাদা অ্যাওয়ার্ড পাক। ভালো অভিনয় করেছে, কিন্তু সেটা অ্যাওয়ার্ড পাওয়ার মতো সিনেমা বলে আমার অন্তপক্ষে মনে হয়নি। কিন্তু যে সিনেমাটার জন্য ডিজার্ভ করে সেটার জন্য যদি পায়, অবশ্যই সেটা নিয়ে কথা বলেছি। সিনেমার নাম হচ্ছে শেষ পাতা। শেষ পাতার জন্য বুম্বাদা কিন্তু বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছে, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এবং অনেক দিন পর বুম্বাদা অ্যাওয়ার্ডটা পেল, এবং সত্যি কথা বলতে গেলে সত্যি কথা এটা ডিজার্ভ করে। বুম্বাদা ওখানে যে পারফরমেন্স দিয়েছে, আমি দেখি দেখবেন আমার চ্যানেলে রিভিউ রয়েছে, আমি বলেছিলাম বুম্বাদা জাতীয় পুরস্কার রীতিমতো ডিজার্ভ করে। তো সেখান থেকে তাদের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দিয়ে শুরু হলো, আশা করবো এই সিনেমাটা আরও কিছু পুরস্কার বুম্বাদাকে এনে দেবে। এবং সত্যি কথা বলতে গেলে বুম্বাদারা অবশ্যই ডিজার্ভ করে। তবে একজন দর্শক হিসেবে আমি চাইবো, 90s কিড হিসেবে চাইবো, বুম্বাদাকে ছোটোবেলা থেকে একটু মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমায় দেখেছিলাম। অনেক পুরস্কার তো জিতলে, অনেক ভালো অভিনয় আমাদেরকে উপহার দিয়েছো, সেটা নিয়ে কোনো জায়গায় নেই, তুমি নিজেকে সেরা অভিনেতা প্রমাণও করেছো। এবার আমি চাইছি সেই অডিয়েন্সের জন্য কাজ করো যারা তোমাকে মানে প্রসেনজিৎ বানিয়েছিল। আমার মনে হয় বুম্বাদার উচিত মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমায় ফেরা। আশা করবো সেটা খুব শীঘ্রই হবে। চাইবো বুম্বাদার একটা জবরদস্ত মেন স্ট্রিম কমার্শিয়াল কাম হয়, কারণ বুম্বাদা হচ্ছে ইন্ডাস্ট্রির হেড। আর যেহেতু তার কাজ দেখে ছোটবেলায় বড় হয়েছি, তো কোথাও গিয়ে মনে হয় যে এই লোকটা তো ইন্ডাস্ট্রির মেন পিলার, মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমাকে বহু বছর বাঁচিয়ে রেখেছিল। তো সেই লোকটা যদি মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ না করে একটু কষ্ট হয়, সেই কারণে মাঝে মাঝে বলি। তো চাই হোক বুম্বাদার একটা মেন স্ট্রিম কামব্যাক হোক, এর থেকে ভালো কিছু হতে পারে না। আশা করবো সেটা হবে, এবার দেখা যাক কবে হয়। মানে এটা আমি মন থেকে চাই সত্যি কথা বলতে গেলে। আর এরপর যেটা নিয়ে বেসিক্যালি কথা বলবো একদম লাস্টে, সেটা নিয়ে আমি আগেও কথা বলেছি, কিন্তু অনেকে রিকোয়েস্ট করলো যেহেতু কনফার্ম হয়েছে ব্যাপারটা, একদম শিওর একটা ভিডিও করতে। কারণ আলটিমেটলি কালকে বাংলা ইন্ডাস্ট্রিতে ইতিহাস ঘটতে চলেছে। একটা ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে আমরা দেবদা, জিদ্দা সবাইকে পেতে চলেছি। ট্রেলার লঞ্চ অনুষ্ঠান ঠিক বলবো না, অনলাইনেই মানে সাপোর্টের দিক থেকে তারা এগিয়ে আসছে। এমনটা খুব কম হয়েছে যে দেবদা, জিদ্দা একসঙ্গে একটা সিনেমার ট্রেলার যেদিন বেরোচ্ছে সেদিন রীতিমতো প্রমোট করছে। তো
তো আমি তোমাদেরকে এটা নিয়ে আগেও কথা বলেছিলাম, তো কোথাও কি অঙ্কুশ কিন্তু করে দেখালো। মানে ধরুন আজকে নতুন প্রোডাকশন হাউস খুলে একটা এত বড় কাজ আনছে, আবার প্রমোশনেও কিন্তু কোনো রকম খামতি রাখছে না। যেটা না পেরেছে দেবদা করতে, না পেরেছে জিদ্দা করতে, না পেরেছে বুম্বাদা করতে, না পেরেছে এসবিএফ করতে, এরম ভাবে একজোট করা ইন্ডাস্ট্রিকে, সেটা কিন্তু কোথাও গিয়ে অঙ্কুশ করে দেখালো। এবং এই কারণে অঙ্কুশ দেখে আমার তরফ থেকে হ্যাটস অফ। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা বিরাট বড় ব্যাপার। এই বছর তো এমনি ভালো যাবে মনে হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি, সেখান থেকে তাদের এরকম একটা উদ্যোগ দেখে সত্যি ভালো লাগলো। তো অঙ্কুশদার ডাইরেক্ট কালকে ফেসবুকে পোস্ট করে জানিয়ে দিয়েছে যে কোন কোন চ্যানেলে লাইভ দেখানো হবে মির্জা ট্রেলার। গ্যাস রোড এন্টারটেনমেন্টে দেখানো হবে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে দেখানো হবে, বেঙ্গল টকিসে দেখানো হবে, অ্যাক্রোপলিসে দেখানো হবে, সুরিন্দর ফিল্মসে দেখানো হবে, আরও কিছু কিছু চ্যানেল দেখলাম যে চ্যানেলগুলোতে কিন্তু কালকে মির্জা ট্রেলার লাইভ দেখানো হতে চলেছে। একটা জিনিস দেখে খারাপ লাগলো যে এসবিএফ কোথাও কি হয়তো এগিয়ে আসেনি, কারণ এসবিএফকেও তো বলা হয়েছিল, এসবিএফ কি তারা সাপোর্ট করলো না? আমি জানি না এসবিএফ কেন এই জিনিসটা করছে। আলটিমেটলি অঙ্কুশ তাদের বেশ কয়েকটা হিট দিয়েছে, সেখান থেকে তাদের আমার মনে হয় সাপোর্টটা দরকার ছিল। কারণ দেবদাজিৎ তো অবশ্যই বিরাট বড় নাম, কিন্তু এসবিএফ বাংলার ওয়ান অফ দ্য বিগেস্ট প্রোডাকশন হাউস। তারা হয়তো আজকাল অন্য ধরনের সিনেমা বানাচ্ছে বলে এই ধরনের সিনেমা পাশে থাকতে চাইছে কি চাইছে না জানি না, কিন্তু আশা করেছিলাম এসবিএফ থেকেও আসবে। তো যাই হোক, সেটা আসছে না, সেটা নিয়ে আলাদা করে কথা বলে লাভ নেই। আর উইন্ডোজের আমার মনে হয় এগিয়ে আসা দরকার ছিল, কারণ অঙ্কুশদা রিসেন্টলি উইন্ডোজের সঙ্গে কাজ করেছে। সেটা হলে পুরো একটা বৃত্ত মানে সম্পূর্ণ হয়ে যেত। তবে যাই হোক না কেন, দেবদা জিদ্দা একসঙ্গে এসে একটা বাংলা সিনেমার ট্রেলার লঞ্চ করছে, এর থেকে বড় কিছু হতে পারে না। এমনটা আমাদের মানে আমরা কোনো কল্পনাও করিনি এমনটা হবে। সেটা কোথাও কি হচ্ছে সেটাকে অবশ্যই সাধুবাদ জানাতে হয়। তো এটাকে আমি মন থেকে দিলসে সাপোর্ট করছি। তো কালকে কোথাও একটা ইতিহাসের আমার সাক্ষী হতে চলেছি। কালকে ঠিক সকাল 11টায় ট্রেলার আসছে। আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে কাল আগুন লেগে যাবে। তো দেখা যাক ট্রেলারটা কেমন হয়। তো কালকে অবশ্যই ট্রেলার রিভিউ করবো। 11টার সময় সবাই রেডি থেকো, এটাই বলার। যাই হোক, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।